সম্মানিত দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কিছু দিয়ে একটু কথা বলবো। সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, যারা দেশ থেকে দেখছেন তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি সালাম এবং মোবারকবাদ। যারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভকে আমাদের দেশে পাঠিয়ে আমাদের অর্থনীতিকে স্বাবলম্বী করছেন, সেই সমস্ত ভাইদেরকে জানাচ্ছি অন্তরস্থল থেকে দোয়া। বাংলাদেশ একটি মধ্যবিত্ত, একটি দরিদ্র একটি দেশ। এদেশের অপরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই দেশটি শস্য শ্যামলা, একটি সমতল ভূমি। এদেশের মানুষের ভিতর যদি সততা, ন্যায়পরায়ণতা, কোনো সিন্ডিকেট যদি না থাকতো, দুর্নীতি না থাকতো এবং পেশি শক্তির প্রভাব বলয় যুদ্ধ থেকে না থাকতো, জোরজারমূলকতার ক্ষমতা যদি না থাকতো, এই দেশটাও আমাদের জাপান, সিঙ্গাপুরের চাইতেও কোনো অংশে কম হতো না। সম্মানিত ভাইয়েরা, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এই স্বাধীন 54 বছরে অনেক দলকে আমরা দেখেছি, যারা কেউ সমাজতন্ত্রের কথা বলে লুটপাট করেছে, শাসনের নামে শোষণ করেছে, উন্নয়নের নামে মহা লুটপাট করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ ধোকায় পড়ে বোকা সেজে এবার একটি জোয়ার এসেছে যে আমরা একটু ইসলামপন্থীদের, বিশেষ করে দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দিতে চাই, কারণ লাঙ্গল নৌকা ধানের শীষ দেখা শেষ, এবার একটু দাঁড়িপাল্লার বাংলাদেশকে আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে 26শে আগস্ট প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছে। পাকিস্তান আমলে এই দলটিকে কয়েকবার নিষিদ্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশের সময়ও এই দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই দলটি বর্তমান দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত সবচাইতে জনপ্রিয় ভূমিকায় এবং তাদের সবচাইতে পপুলারিটিতে এই সময় বহন করতেছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রতিষ্ঠান যেখানে তারা মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে। এদেশের মানুষের জন্য তার কাজ করেছে। ব্যাংক ব্যালেন্স, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল হাসপাতাল, মেডিকেল কলেজ, জেলায় জেলায় থানায় থানায় তাদের বিভিন্ন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা তারা করেছে, যেটা এদেশের 54 বছর ইতিহাসে কোনো দল করতে পারে নাই। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক লাঙ্গল।